সেটা ছিল হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট উইথ মাল্টিপল ইউনিটস। তো এই প্রোগ্রামটাতে হচ্ছে আমার যে ফাইনাল যে গোলটা ছিল, সেই গোলটা যদি আমি দেখি সেটা হচ্ছে যে আমার ইনিশিয়াল স্টক থাকবে, যেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিটে থাকবে, এবং ফাইনালি আমাকে বিভিন্ন ইউনিটে ওটার আউটপুট কীরকম হবে সেটা দেখাতে হবে। কিলোগ্রামে কত হয়, গ্রামে কত হয়, এই জিনিসটা আর কি। তো এখানে প্রসেসটা ডিফাইন করছে, যে আমাকে হচ্ছে এটা করার জন্য হচ্ছে আমি যেভাবে ভাববো, কনভার্ট অল স্টক কোয়ান্টিটিস মিলিগ্রামে, পারফর্ম এডিশনাল সাবস্ট্রাকশন ডিপেন্ডিং অন whether it is purchase or sale, convert the resulting total back into ton কিলোগ্রাম গ্রাম। আচ্ছা, তো এখানে এইটার জন্য একটা ফাংশন লাগবে, যেটা হচ্ছে আমার কী করবে, যেটা হচ্ছে আমার মিলিগ্রামে সব কিছু কনভার্ট করবে, প্লাস হচ্ছে পারফর্ম এডিশন সাবস্ট্রাকশন পারচেস সেল, একটা ফাংশন লাগবে যেটা হচ্ছে আমার হচ্ছে ক্যালকুলেশনগুলো করবে, কনভার্ট দ্য রেজাল্ট টোটাল ব্যাক ইনটু দ্য টন। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাকে হচ্ছে এই গ্রাম থেকে আমার হচ্ছে এক্সপেক্টেড টন কিলোগ্রাম গ্রাম আউটপুটে করার জন্য একটা কনভার্টার ফাংশন লাগবে। আচ্ছা, তার মানে ফার্স্টে আমার লাগতেছে হচ্ছে একটা কনভার্টার ফাংশন যেটা হচ্ছে মিলিগ্রামে কনভার্ট করবে। তো একটা কাজ করি, এই ভ্যালুগুলো যেহেতু ফিক্সড আর অনেক বড় ভ্যালু, তাহলে আমি ইন্টিজার ইউজ না করে আমি ইউজ করতে পারি লং, লং এমজি ইন টোন। এটার ভ্যালু হচ্ছে একের পরে 1 × 10⁹ না, একের পরে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা ভ্যালু। সেমভাবে আমার লাগবে হচ্ছে কেজি মানে কিলোগ্রামে কনভার্ট করার জন্য কিলোগ্রামের ভ্যালু লাগবে, এটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, গ্রাম লাগবে, আচ্ছা গ্রামটা লাগবে না, গ্রামটা লাগার কথা না, 1 মিলিগ্রাম। এটা হবে হচ্ছে এমজি ইন কেজি, এটার ভ্যালু হবে 10⁶। 1 2 3 4 5 6, আর একটা থাকতেছে হচ্ছে একটা থাকতেছে হচ্ছে গ্রাম, এটার ভ্যালু হবে 10⁻³ ঠিক আছে। এই 6টা 3টা, 1 মিলিগ্রাম সমান 1 গ্রাম, ওকে। তো এটা হলো আমাদের ফার্স্ট ভ্যালু। যে ভ্যালুগুলো নিলাম, আমার একটা কনভার্ট ফাংশন লাগবে, কনভার্ট টু মিলিগ্রামে। যদি মিলিগ্রামে কনভার্ট করতে চাই তাহলে আমাকে নিতে হবে হচ্ছে একটা ফাংশন, মিলিগ্রামে কনভার্ট করতে গেলে ওইটা রিটার্ন টাইপটা হবে লং ctn ফাংশন, আচ্ছা ফাংশন লিখতেছি কেন, মাথায় গেছে আমার, লং টু মিলি এমআই ডবল এল মিলি জিআরএম মিলিগ্রামস। এটা একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে আমার নিবে হচ্ছে টনের ভ্যালু নিবে, কেজির ভ্যালু নিবে, টনের ভ্যালু নিবে, কেজির ভ্যালু নিবে, গ্রামের ভ্যালু নিবে, আর হচ্ছে মিলিগ্রামের ভ্যালু নিবে, এবং এটা হচ্ছে কি রিটার্ন করবে, এগুলার কোয়ান্টিটি সংখ্যাটা, তার মানে রিটার্ন করবে হচ্ছে টন ইনটু এমজি ইন টন, এইটা প্লাস কেজি ইনটু এমজি ইন কেজি, এই ভ্যালুটা প্লাস আর কি আছে গ্রাম ইনটু এমজি ইন গ্রাম প্লাস রিটার্ন করবে হচ্ছে এমজি। আচ্ছা, এইটা ফাংশন হয়ে গেল। এরপর হচ্ছে আমার কি লাগবে, এই পর্যন্ত আগে একটু দেখি ঠিকঠাক আছে কিনা, ওকে ঠিক আছে। এরপর আমার একটা ফাংশন লাগবে যেটা হচ্ছে কনভার্ট করবে হচ্ছে ডেজার্ট আউটপুটে। তার মানে হচ্ছে আমার হচ্ছে মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করার একটা ফাংশন লাগবে, কনভার্টার কনভার্টার টু মিলিগ্রামস টু ডেজার্ট ইউনিটস। আচ্ছা, এটা কি করবে, ডেজার্ট ইউনিটে কনভার্ট করে দিবে না। তাহলে আমি লিখি void from মিলিগ্রাম থেকে ইয়েতে যাবে, এবং এই ইনপুটটা কি নেবে, এই ইনপুটটা নেবে হচ্ছে স্টকের ভ্যালুটা। তার মানে
এর কি নিবে, একে একে পাঠাতে হবে হচ্ছে আমার টোটাল মিলিগ্রামটা। তারপরে টোটাল মিলিগ্রামটা পাঠানোর আগে তার মানে আমি মেইনে যদি যাই তাহলে আমাকে হচ্ছে এই ভ্যালুগুলো নিতে হবে ইউজারের থেকে। আই থিঙ্ক আমাকে ইউজারের থেকে ভ্যালুগুলো নিতে হবে। রাইট, ইন্টিজার টি, কেজি, গ্রাম, মিলিগ্রাম, এই ভ্যালুগুলো ইউজার থেকে নিতে হবে। সি আউট ইন্টার ইয়োর স্টার্টিং স্টক, ইন্টার ইয়োর স্টার্টিং স্টক, নিউ লাইনে নিয়ে যাই। তারপরে হচ্ছে আমি ভ্যালুগুলোকে নিব। সি আউট টনে নিব, টনের ভ্যালুটা হচ্ছে টনে আসবে, এবং এখানে হচ্ছে আমি নিব হচ্ছে সি ইন টন, সি ইন টন মানে টি, এটাকে ডুপ্লিকেট করি। টনের পরে নিব হচ্ছে আমি কিলোগ্রামসে, কিলোগ্রামসের ভিতরে যাবে হচ্ছে কেজির ভ্যালু। দেন আমি নিব গ্রামসে, গ্রামসের ভিতরে যাবে জি এর ভ্যালু। দেন আমি নিব হচ্ছে মিলিগ্রামস, এখানে আমার যাবে হচ্ছে এমজির ভ্যালু। ফাইনালি এই ভ্যালুটা হচ্ছে আমাকে টোটাল করে এই ফাংশনে পাঠাইতে হবে। তার মানে টোটাল করবো যেহেতু, লং টোটালের ভিতরে আমি পাঠাবো হচ্ছে 2 মিলিগ্রামসের ভিতরে পাঠাই দিব হচ্ছে আমি আমার 4টা প্যারামিটার, টনের ভ্যালু, কেজির ভ্যালু, গ্রামের ভ্যালু, মিলিগ্রামের ভ্যালু পাঠাই দেবো। বাস, এটার রেজাল্টটা আমার টোটালের ভিতরে থাকলো। দেন তার মানে এখানে যে টোটাল পাঠাচ্ছি, তার মানে এই টোটালটাকে আমার এখানেও পাঠাতে হবে পরে ফাইনাল কনভার্ট করার জন্য। তার মানে চেঞ্জ কনভার্টারে আমাকে এখানে টোটাল এমজিটা আসবে। আমি টোটাল মিলিগ্রামটা নিলাম, এটাকে এখন একটু করতে হবে ঠিকঠাক। তো এটাকে আমার কনভার্ট করে ফেলতে হবে ইন্টিজার টনস। আচ্ছা, এটা ইন্টিজারে আসবে, এটা রেজাল্টটা কিসে? আচ্ছা 1 2, আচ্ছা আমি তো এখানে করেই রাখছিলাম। ওকে, তারপরে টনসের ভ্যালুটা কত হচ্ছে? টনসের ভ্যালুটা হবে হচ্ছে হলো টোটাল যে এমজিটা, সেটাকে আমি ভাগ করব হচ্ছে এই ভ্যালু দিয়ে, এমজি ইন টন দিয়ে, এটা দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এটার রিমাইন্ডারটা আমাকে রাখতে হবে বা মডুলাসটা রাখতে হবে। তার মানে টোটাল এমজি ইজ ইকুয়াল, আমাকে রাখতে হবে টোটাল এমজির মোডটা, টিও টোটাল, আরে টিও টিএল, টোটাল এমজি নাকি লিখছি, হ্যাঁ টোটাল এমজি মোডটা রাখতে হবে, মোড এমজি ইন টন। আচ্ছা, এটাকে এইভাবে তো লেখা দেওয়া যায়, টোটাল এমজির মোডটা। আচ্ছা, এটাই থাকে এইভাবে। দেন আমার হচ্ছে কিলো কেজিটা বের করতে হবে। আচ্ছা, এটা আমি এইভাবে না করে এটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে লাগতেছে হচ্ছে আমার কেজি, টোটাল কত কেজি হচ্ছে। তার মানে এখানে আমাকে পাঠাতে হবে টোটাল মিলিগ্রামকে ভাগ করতে হবে কেজি দিয়ে, এমজি ইন কেজি, এমজি ইন কেজি, রাইট, এটাই হবে। দেন আমার হচ্ছে গ্রাম, গ্রাম হচ্ছে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে গ্রাম দিয়ে, এমজি ইন গ্রাম, এটা হবে হচ্ছে এমজি ইন গ্রাম। আই থিঙ্ক ঠিকঠাক আছে। করার পরে এই জিনিসটাকে আমার প্রিন্ট করে দিতে হবে। তো প্রিন্ট করবো দেখে ভয়েড নিচ্ছি, এখানে কিছু রিটার্ন করবো না। তাহলে সি আউট এটা, সেটা ফরম্যাটটা কীভাবে প্রিন্ট করছে, এই ফরম্যাটে প্রিন্ট করছে। আচ্ছা, এটা একটু নিচে রাখি, ফরম্যাটটা একটু বুঝি কীভাবে করছে প্রিন্টটা। সি আউট, তার মানে হচ্ছে আমার যেটা লাগবে সেটা হলো এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট লাগবে, ব্যাকস্ল্যাশ টনস, ব্যাকস্ল্যাশ
স্ল্যাশের বাইরে এইটার ভিতর বাইরে এইটা এইভাবে যাবে এবং এরপর আমি এখানে দেখাবো টর্মসের ভ্যালু, রাইট। দেন এখানে আমি আবার সেম জিনিসটা রিপিট করব, সেম জিনিসটা দেখাবো হচ্ছে কিলোগ্রামের জন্য, কিলোগ্রামসের জন্য, তার মানে এখানে যাবে হচ্ছে কে এর ভ্যালু, কেজির ভ্যালু, রাইট। আমি সেম জিনিসটা নিয়ে যাব, এখানে প্রত্যেকে তো ব্র্যাকেটটা আমার লাগতেছে না, ব্র্যাকেটটা লাগবে না, ব্র্যাকেটটা লাগবে না, আচ্ছা এটা ভুল হয়েছে, প্রিন্টটা এইভাবে হবে না, প্রিন্টটা করতে হবে ফার্স্টে এই ব্র্যাকেট, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের ভেতরে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে আই থিঙ্ক, টর্মস, এরপর হচ্ছে টর্মসের পরে হচ্ছে এটা ক্লোজ করতে হবে, ব্যাকস্ল্যাশ, এইটা, দেন এইটা, আই থিঙ্ক এবার ঠিকঠাক আছে, থিঙ্ক এবার ঠিকঠাক আছে। টর্মসের ভেতর আমি হচ্ছে এই জিনিসটা রাখতেছি নাকি, এইটা একটা, এইটা, এইটা বলছে, এখানে একটা যাবে, এইটা যাবে এইখানে, এটা যাবে এইখানে, আই থিঙ্ক ইটস ওয়ার্ক, রাইট। এবার কাজ করতেছে, এখানে টর্মসের ভ্যালুটা নিলাম, তারপর টর্মসের পরে আস্তে আস্তে কিলোগ্রামের ভ্যালুটা নিতে হবে, আচ্ছা ডিটা কীভাবে লিখি, কমা স্ল্যাশ কিলোগ্রামস করি, আচ্ছা এইটা তো টাইম খাই দিতেছে বেশি, কিলোগ্রামস, কিলোগ্রামস, কিলোগ্রামসের এটা যাবে, পরে যাবে এইটা, এখানে আরেকটা লাগবে, এটা দেখাবে হচ্ছে কেজির ভ্যালুটা নিবে, আরেকটা দিব, এই ভ্যালুটাই কপি করি, এটা হবে গ্রামস, গ্রামস, এখানে আমার গ্রামের ভ্যালুটা যাবে, গ্রামের ভ্যালু কিসে আছে, জি এ আছে, জিতে দেখাইলাম, আর একটা ভ্যালু আছে হচ্ছে মিলিগ্রামে, এখানে যাবে এমজি, আউটপুটটা পরে একটু কমপ্লেক্স হয়ে গেছে, এমজি, এরপরে যাবে হচ্ছে আমার এমজির ভ্যালুটা থিঙ্ক, তারপরে হচ্ছে আমাকে এটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ ব্র্যাকেট দিয়ে ফাইনালি এটা হচ্ছে এন্ড লাইনে শেষ হবে, ওকে। তো দেখি সব ঠিকঠাক আছে কিনা, 2mg, 2mgটা ভুল হচ্ছে কোথায়, 2mg কোথায় ভুল করছি, টোটাল এমজি ভুল করছি, আচ্ছা এটা টাইপটা দিই নাই, ওকে টাইপটা হবে হলো এবার চালাই দেখি, টোটাল এমজির ভুলটা আবার হচ্ছে, টোটাল এমজির ভুল কি হয়েছে এখানে দেখি, এমজি ইন গ্রাম, লং লাইন টোটাল এমজি, টোটাল এমজি এই ভ্যালুটা কি বলেছে, আচ্ছা আমি এইভাবে লিখতে পারি আই থিঙ্ক, আচ্ছা এই জিনিসটাই বলছে, ওকে নো টোটাল এমজি ডিক্লেয়ার হেয়ার, টোটাল এমজি তো ডিক্লেয়ার করছি, ভুলটা কি হয়েছে, আবার ভুল বলছে, গ্রামে ভুল করছি কোথায়, গ্রাম গ্রাম গ্রাম, দেখি, আচ্ছা 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 এটাকেও তো এইভাবে লিখা যায়, টোটাল এইভাবে যদি সিটেক্স জিরো এত খাচ্ছি কেন ভাই,
ইনটেক্স 0 এত খাচ্ছি কেন? আর কি ভুল খাইছে? কেজিতে কি ভুল করছি আবার? ভুল টোটাল এমজি ডিভাইড এমজি টন, এটার কি ভুল? ইনভ্যালিড অপারেটর ভাগ চিহ্ন কি এটা ছিল না? ভাগ চিহ্নটা ওই ভাগ চিহ্ন তো এটাই ছিল। টোটাল এমজি না, টোটাল টনসের ভিতর কি রাখলাম? টনসের ভিতরে ইকুয়াল টোটাল মিলিগ্রাম লিখছি কেন? টোটাল এমজি হবে এটা। টোটাল এমজি, এটাও হবে টোটাল এমজি। এবার ঠিক হবে আই থিঙ্ক। হোয়াট এভার, ভুল মানুষ মাত্রই ভুল। আই থিঙ্ক এটা এবার কাজ করবে। দেখি এবার হচ্ছে একটা ভুল আসে আছে ফরম্যাটিং ইস্যু। ফরম্যাটিং ইস্যুতে কি ভুল হয়েছে? কমা দিছি, এটা দিছি এমজি। এমজি কোথায় পাইলো? এমজি পাইনি, কেজি বের করছিলাম। এমজি কই এমজি? আচ্ছা এমজিটা বের করে নাই, তার মানে ইন্ট এমজি ইজ ইকুয়াল হচ্ছে টোটালটা, টোটাল এমজিটা। ঠিক, এবার ঠিক হওয়ার কথা। ইয়েস, এবার ঠিক হয়েছে। যাক, একটা বিরাট প্রিন্টিং ভুল ছিল। আচ্ছা এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে, লং টোটাল করে ফেলছি। এরপরে আসতেছি হচ্ছে আমি আমার লুপটা চালাইতে হবে যে আমি কি করতে চাচ্ছি। তার মানে মেইন ফাংশনে এবার কাজ আসি। মেইন ফাংশনে আমি হচ্ছে আমার চয়েসগুলো নিতে হবে। হচ্ছে কীভাবে? চয়েসগুলো নিতে হবে হচ্ছে এটা লুপের থ্রু নিয়ে আমি একটা ওয়াইল ট্রু। তখন এর পেছনে লুপের ব্রেক কন্ডিশন লাগবে। ব্রেক কন্ডিশনটা হচ্ছে যখন আমি ব্রেক করতে চাবো তার আগে হচ্ছে আমি ইউজারের চয়েসগুলো নিতে লাগবে, সে বাই করতে চাচ্ছে না কি করতে চাচ্ছে। তার মানে এটা হচ্ছে স্ট্রিং নিলাম, অপশন নিলাম এবং বলি যে সেটা হলো যে টাইপ সেল অর বাই নাকি? সেল or type sell by করতে চাই এবং সেল বাই করতে চাই। ওকে, এটাই, সে সেল করবে না বাই করবে। এবার ইনপুটটা নিয়ে নিই, সি ইন, এই ভ্যালুটা নিলাম। আচ্ছা ফাইন, এই গেল, জিনিসটা গেল। এরপর হচ্ছে আমার কাজ থাকবে হচ্ছে এই লুপটা থেকে তো ব্রেক করতে হবে। ব্রেক করে জানতে মানে আমি একটা এক্সিট কন্ডিশনও দিয়ে দিই। অর এক্সিট করতে চাইলে আমি এক্সিটও করতে পারবো। এক্সিট করতে চাইলে তার ফার্স্টেই হচ্ছে আমি যেটা করতে পারি, যদি ইফ অপশন যদি হয় এক্সিট, তাহলে আমি এই লুপটা এখানে ব্রেক করে দিব। আদারওয়াইজ হচ্ছে কী হবে, আমি সে কি বাই করতে চাইলে সে তাহলে কতগুলো বাই করবে। তার মানে সি ইন্ট চয়েস অফ টন, চয়েস অফ কেজি, চয়েস অফ গ্রাম অ্যান্ড চয়েস অফ মিলিগ্রাম। তার মানে সি আউট হাউ মাচ টু বাই অর সেল নাকি হাউ মাচ টু, এখানে হচ্ছে তার অপশনটা দিবে। এটা আদারওয়াইজ সেল হতে পারে, বাই হতে পারে। দেন আমি কি করতে পারি, দেন আমি একটা এন লাইন দিতে পারি, রাইট। সে বাই করবে না সেল করবে, এটা গেল। এবার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমার ইনপুটগুলো হচ্ছে আমাকে, তাহলে এবার কী করতে হবে, এবার হচ্ছে আমাকে এই ইনপুটগুলোকে নিতে হবে। তার মানে সি ইন নিব হচ্ছে টনস, কত টন নিব সেটা হচ্ছে সেটা আমি হচ্ছে এখানে বলবো
এক লাইনেই নিয়ে ফেলি, অত ঝামেলা করার দরকার নাই। সিটি এটাকে ডুপ্লিকেট করি। তখন এরপরে আস্তে আস্তে হচ্ছে কিলোগ্রাম, এখানে আমি লিখবো হচ্ছে সি ইন এটার ভ্যালু হবে হচ্ছে সি কেজি, কিলোগ্রামের পরে আসতেছে গ্রামস, এটার ভ্যালু হবে হচ্ছে আমার গ্রামস, সি গ্রামস। এবং ফাইনালি আসতেছে হচ্ছে আমার মিলিগ্রামস, এবং এটার ভ্যালু হবে সি এমজি। ওকে, আমি একটু টেস্ট করে ভুল করছি নাকি কোথাও, জানি তো ভুল হবে। অপশনের ভ্যালুটা কী করছি, ভুল করছি, কী ভুল হয়েছে এখানে, ভুলটা দেখা যাচ্ছে কি, একটু দেখি। স্কিপ ইন্টিজার হাউ মাচ ওপেন, কী বলতেছে, ইফ কী লিখছি, ইনভ্যালিড অপারেটর। আচ্ছা, স্ট্রিং লিখে এটাকে আমি সিঙ্গেল করতে করছি, এক্সআইটি এক্সিস্ট এক্সিট করে অপশন ইকুয়াল হয়। আচ্ছা, এই পার্টটাকে একটু কম করে রাখি, ঠিক আছে। কোথায় ভুল দিচ্ছিল, সিমটমস, এবার এখানে কি ভুল, টনের ভ্যালুটা নিলাম, টনের ভ্যালু সি ইন সিটি, এখানে কি ভুল হচ্ছে, আচ্ছা এটা সি আউট, আরে ধরো আর কি ভুল হয়েছে, তাড়াতাড়ি করতে চাই, বেশি ভুল হয়ে গেল। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে, এটা হয়ে গেল। তো আমি হচ্ছে এবার হচ্ছে আমাদের হচ্ছে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। যদি নিলাম ভ্যালুগুলো নেওয়ার পর হচ্ছে ইফ আমার যদি অপশনটা হয়ে থাকে সেল, ইফ আমার অপশনটা যদি হয়ে থাকে সেল, তাহলে আমি কি করব, তাহলে আমাকে ফার্স্টে চেক করতে হবে যে আমাকে দেখতে হবে, আচ্ছা এখানে একটা কেস আছে, সেল ভ্যালুটা কতক্ষণ কাজ করবে, সেল ভ্যালুটা যদি তাহলে আমি হচ্ছে এখানে যেটা করব, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, তাহলে আমাকে হচ্ছে সেল করতে যাচ্ছি না, তার মানে হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে টোটাল থেকে, বিয়োগ করবো, কতক্ষণ পর্যন্ত বিয়োগ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত চেঞ্জ ভ্যালুটা হচ্ছে আমার টোটালের থেকে বড় হচ্ছে, ততক্ষণ না। তার মানে এখানে একটা টেস্ট কর্নার কেস হ্যান্ডেল করতে হবে, চেঞ্জ ভ্যালুটা যতক্ষণ যদি আমার টোটালের থেকে বড় হয়, চেঞ্জ ভ্যালুটা যদি আমার এই টোটাল থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো না, স্টক সেল করতে পারবো না, নট এনাফ স্টক টু সেল আমি করতে পারি। তার মানে আমি লিখতে পারি নট এনাফ স্টক টু সেল, এটা করে দিতে পারি। থিঙ্ক এটা কন্ডিশন, যদি এটা কন্ডিশন পাস করে, তার মানে হচ্ছে আমার এলস কেস। এলসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে টোটালের সাথে চেঞ্জ ভ্যালুটা বিয়োগ করে দিতে পারি, এবং সি আউটে আমি বলে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। এখানে আর কিছু লাগবে, আফটার সেল একটা মেসেজ দিই, এটা হতে পারে আমার হচ্ছে কি আফটার, কীভাবে কী লিখছিল এটা, আফটার কি সেল নাকি আফটার স্টক, আফটার সেল, ধরো এটা এখানে লিখে দিলাম যেটা আমি আফটার সেল দিয়ে এন্ড লাইন দিয়ে দিই। ওকে, এবার যদি সে বাই না করে তাহলে ইফের বাইরে আসবে, ইফের বাইরে এসে এলস কন্ডিশনটা চেক করবে, এলস কন্ডিশনে এসে সে দেখবে যদি কেসটা যদি এলস ইফ এই কন্ডিশনটা ওপি যদি হয় বাই বিইউআই বাই, তাহলে সে কী করবে, তাহলে এটা যদি বাই হয় তাহলে টোটালের সাথে যোগ
করে দিবে, টোটাল প্লাস চেঞ্জটা যোগ করে দিবে, এবং আমি এটা মেসেজ দিতে পারি আফটার সেল, এটাই লিখে দিতে পারি আফটার পারচেস, পিওর আফটার পিওর CHAAC পারচেস। এলস কন্ডিশনে যেটা হবে কিছুই হবে না, তার মানে হচ্ছে ইনভ্যালিড হবে, এটা আউট ইনভ্যালিড দিয়ে রাখি। আচ্ছা আবার কেন ভাই ভুল বাইর হচ্ছে এত, আমি এটা কি ভুল করতেছি এখানে, এখানে আমার চেঞ্জের ভ্যালুটা পাচ্ছি না কেন, চেঞ্জের ভ্যালুটা আমি পাবো না কেন, চেঞ্জের ভ্যালুটা পাচ্ছি না কেন। আচ্ছা আমি তো এখানে ইয়েই করি নাই, আমাকে তো এই ভ্যালুটা চেঞ্জ লিখে দিতে হবে, টোটাল 2 মিলিগ্রাম সিটি, এখানে ভ্যালুগুলো পাঠাতে হবে, সিটি সি কেজি সিজি সিজি সিএমজি। ওকে থিঙ্ক এবার দেখি, আচ্ছা এবার তো এবার সি সি কেজি জিসি এটা সেম কলম, বাইরে এডিটরের কাজ না করলে যেটা হয়, দেন এটা কি করছি এলস, এলস কি, আচ্ছা আরে টোটাল মাইনাস টোটাল প্লাস, এই ইস্যু এগুলো ভুল হয়। আচ্ছা তো আমাদের মোটামুটি জিনিসটা শেষ। এবার যখন আমার এই লুপটা থেকে বের হব, লুপটা থেকে যখন আমি বের হব তখন আমার হচ্ছে একটা কাজ করতে হবে, তখন লুপটা থেকে যখন বের হব, লুপটা কই শেষ হয়েছে, ওকে এখানে শেষ হয়েছে, লুপটা থেকে যখন আমি বের হব তখন আমি কি করতে হবে, তখন আমাকে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে টোটালটাকে আমার হচ্ছে এখানে প্রিন্ট করে দিতে হবে, তার মানে ফ্রম মিলিগ্রাম টু হচ্ছে টোটাল, এটা করব, এটা করার পর এটা যাবে এই লাইনে, লুপটা শেষ হয়ে গেছে, তো এখানে শেষ হয়েছে, তাহলে এইখানে প্রিন্ট হবে, এটা এখানে প্রিন্ট হওয়ার পর আমি হচ্ছে চেক করি এবার, তো এটা হচ্ছে আমার ফাইনাল কোড। আই থিঙ্ক সব ঠিকঠাক থাকলে আমরা টেস্ট কেসগুলো দেখতে পারি। আচ্ছা আমি একটু চেক করি, কন্ট্রোল বি দিয়ে বি টেস্ট কেসগুলো একটু দেখি। ইন্টেরিয়র স্টার্টিং স্টক, আমার হচ্ছে স্টকগুলো কই ছিল, স্টকগুলো এখানে আসে না, স্টকগুলো টনস হচ্ছে আমার 1, দেন কিলোগ্রামে থাকতেছে হচ্ছে আমার 0, দেন গ্রামে থাকতেছে 0, দেন হচ্ছে মিলিগ্রামে থাকতেছে 0। এবার হচ্ছে আমি সেল করব, বাই করবো না এক্সিট করব, তো এবার আমি চাচ্ছি হচ্ছে সেল করতে, তো আমি টাইপ করব হলো ACLL সেল, সেল টাইপ করলে কতটুকু সেল করব, আফটার সেলের ভ্যালু হচ্ছে কত দিছি 0010, হ্যাঁ 0 টন 0 কিলোগ্রাম 1 মিলিগ্রাম 0 গ্রাম। ওকে একটু চেক করে দেখি যে এটা আসলে আমার সাথে মিলছে কিনা, রেজাল্ট আছে 0999, ওকে ডান। এবার আমি যদি এটাকে বাই করি, বাই করলে বাই টাইপ করলাম, বাই টাইপ করার পরে হাউ টু বাই, বাই করবো কত, বাই করবো হচ্ছে 1010, তার মানে 00110 1100 ওকে ডান। আমি এক্সিট করতে চাইলে এটাকে এক্সিট করে দিই। ওকে এইটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে পুরো কোডটা, তো এটা আসলে কাজ করতেছে। আমি যদি জিনিসটাকে আরেকবার রান করে দেখি, ট্রাই করি যে সব ঠিকঠাক আছে কিনা, কন্ট্রোল বি, তাহলে আমি দেখব যে হ্যাঁ এটা পুরো ইয়ের জন্য কাজ করতেছে। তো এই হলো আউটপুট। সো এটা ছিল হচ্ছে আমাদের ইনভেন্টরির প্রবলেম। এটা অত কঠিন ছিল না আসলে, সি প্লাস প্লাসে এই জিনিসটা একটু বেশি কঠিন হয়ে গেল।
দেখাইতে যায়, আমার টাইম লাগে গেলো, বাট এটা জাভা স্ক্রিপ্টে করলে মনে হয় একটু তাড়াতাড়ি হইতো। হোয়াট এভার, আমাদের তো আউটপুট আসছে। থ্যাংক ইউ।